আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে থেকে আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। আজকে যে আমাদের প্রজেক্ট নাম্বার 2। তো এই প্রজেক্টে আমরা একটা ডাইনামিক ওয়েবসাইট মানে একটা ডাইনামিক ব্লগ ওয়েবসাইট তৈরি করে দেবো। এই ওয়েবসাইটটা হবে ফুললি ডাইনামিক, যাতে একজন অ্যাডমিন একটা সাইটের সব কিছু ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারে। তো কী কী ফিচার আছে, তো আমরা এই সাইটকে দুইভাবে ভাগ করতে পারি। তো আমরা জানি একটা ডাইনামিক ওয়েবসাইট দুইটা পার্ট, একটা হচ্ছে আমাদের ব্যাক হ্যান্ড আর হচ্ছে ফ্রন্ট হ্যান্ড। তো ব্যাক হ্যান্ড হচ্ছে গিয়ে যেখান থেকে সব কিছু কন্ট্রোল করা হয়, যে আর ফ্রন্ট হ্যান্ড হচ্ছে কি আমরা যা দেখি একটা ওয়েবসাইট যখন আমরা প্রথমে ভিজিট করি বা যা যে ভিউটা আসে ওইটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। আচ্ছা, এখন আসি আমরা অ্যাডবি বা কন্ট্রোল প্যানেলে কী কী ফিচার রাখবো। তো যেহেতু একটা ব্লগ ওয়েবসাইট, তো এখানে চাইলে বিভিন্ন পোস্ট শো করবো আমরা। তো যাতে অ্যাডমিন এই পোস্টগুলো ক্রিয়েট করতে পারে, ভিউ করতে পারে, এডিট বা আপডেট করতে পারে এবং অবশেষে ডিলিটও করতে পারে। তারপরে আসে আমরা ক্যাটাগরি। তো ক্যাটাগরি জিনিসটা কি, তো যদি আমাদের ওয়েবসাইটটা হয় একটা গেম নিয়ে, তাহলে আমাদের কি তোমার ক্রিকেট একটা ক্যাটাগরি, ফুটবল একটা ক্যাটাগরি, তারপর ধরুন হকি একটা ক্যাটাগরি। তো এইভাবে ক্যাটাগরি তৈরি করতে পারি। তো সেম চাইলে সে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারে, ভিউ বা এডিট আপডেট ডিলিটও করতে পারে। তারপরে অ্যাডমিন যদি চায় যে আরও ইউজার তৈরি করবে, তখন সে সেমভাবে ক্রিয়েট, ভিউ, আপডেট ডিলিট করতে পারবে। তারপরে যেহেতু এখানে একটা সিকিউরিটির বিষয় আছে, যে চাইলে যে কেউ মানে যাতে এটা অ্যাক্সেস না পায়, তো আমরা এখানে লগ ইন অপশন রাখবো এবং লগ আউট অপশন রাখবো। তো যাতে একটা নির্দিষ্ট ইনফরমেশন দেওয়ার পরে এবং ওইটা ম্যাচ করলে সে এই সাইটে অ্যাক্সেসটা পেয়ে যায়। তারপর সেখানে সেটিংসে, তো একটা সাইটের লগো চেঞ্জ করা, টাইটেল চেঞ্জ করা, কপিরাইট টেক্সট বা এরকম যে বিভিন্ন যে সেটিংসগুলো আছে, আমরা এই অপশনগুলো দিব এবং আমরা আরও অপশন রাখবো, যেটা আমরা করতে করতে দেখতে পারবো এটা। এখন সেটা ফ্রন্ট ভিউ বা ইউজার ভিউ কী থাকবে। তো এখানে থাকবে আমাদের ক্যাটাগরি ওয়াইজ পোস্ট দেখা একটা অপশন থাকবে, যে যদি সে একটা ক্যাটাগরিতে ক্লিক করে তাহলে ওই ক্যাটাগরি রিলেটেড সবগুলো পোস্ট সে দেখাবে। চাইলে সে সার্চ করতে পারে, সার্চ করে আমরা একটা পেজে ডাটা শো করাতে পারি। তারপর যদি ইউআরটা ভুল আসে, তাহলে আমরা একটা 404 তাকে রিডাক্ট করে দিব। তারপরে আমরা করতে পপুলার পোস্ট শো করাবো, যেগুলো বেশি ভিউ হয়েছে ওগুলো আমরা তাকে স্পেসিফিক দেখাবো যে এই ভিউ বেশি পোস্ট, এইরকম আমরা বিভিন্ন ফিচার রাখবো। তো এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি একটা ওভারভিউ। তো আমরা করতে করতে যখন আরও সামনে যাবো, তখন আরও কিছু ফিচার আরও অ্যাড হবে। তো আমরা প্রথমে আমাদের ফ্রন্ট ভিউটা দেখে আসি। তো যদি আমি ব্রাউজারে যাই, তো এই হচ্ছে যে আমাদের সাইটের ফ্রন্ট ভিউ। এখানে একটা লগো হবে, এখানে একটা মেনু আছে, হোম পেজ, অ্যাবাউট আস পেজ, তারপর ক্যাটাগরি, একটা ড্রপডাউন মেনু সহ আছে, আর একটা কন্ট্যাক্ট পেজ। আর এই হচ্ছে কি আমাদের হোম পেজে এখানে লেটেস্ট যে পোস্টগুলো ওগুলো শো করবে। তো পোস্টে কি আছে, আমাদের একটা ফিচার্ড ইমেজ ছবিটা আছে পোস্টের। তারপরে এটা কে মানে এই পোস্টটা কে লিখছেন, তারপরে এটা কোন ক্যাটাগরি আন্ডারে, আর এটা কবে এটা পোস্ট করা হয়েছিল। তারপরে পোস্টের টাইটেল, তারপরে পোস্টের সামারি থাকবে এখানে, যে একটা নির্দিষ্ট অংশ এখানে থাকবে। আর যদি কেউ রিড মোডে ক্লিক করে, তাহলে এই পোস্টের এই যে সিঙ্গেল ব্রেডকার্ড শো চলে আসছে, ডিটেলস শো করবে এখানে। আমি আবার হোম পেজে ব্যাক করি, খেয়াল করুন এই যে আমাদের পোস্টগুলো থাকবে। আর পরবর্তীতে আমরা এখানে পেজেশন ইউজ করবো এটা, আর এখানে আমরা ফুটার থাকবে। ডান দিকে কি আছে আমাদের, খেয়াল করুন এই যে সার্চ অপশনটা আছে, এখানে সে যদি কিছু লিখে সার্চ দেয়, তাহলে সার্চ মানে যদি থাকে দেখাবে। তারপরে ক্যাটাগরি, যে আমরা ক্যাটাগরিগুলো ইউজ করবো, এই ক্যাটাগরি এখানে সে শো করবে। তারপরে পপুলার পোস্ট, তো যেগুলো বেশি ভিউ হয়েছে ওই পোস্টগুলো এখানে আমরা শো করাবো এখানে। তারপরে আসি আমরা অ্যাবাউট আস পেজে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ। এখানে একটা কি থাকবে, টাইটেল থাকবে, আর এখানে কিছু টেক্সট থাকবে। তারপরে এখানে ক্যাটাগরি, তো আমি যখন ফুড ক্যাটাগরি ক্লিক করি, তাহলে এই যে ক্যাটাগরি, তাহলে এইখানে চলে আসে ফুড, আর এই ফুডের আন্ডারে যে পোস্টগুলো আছে ওইগুলো সেখানে সে শো করবে। এটা আমরা পরে নিয়ে আসবো। তারপর সে কন্ট্যাক্ট পেজ, তো কন্ট্যাক্ট পেজ একটা ফর্ম আছে এখানে, খেয়াল করুন আমরা ফর্মটা ডানা করে ফেলবো। আর এই যে আমাদের এটা, তো এই অংশটা সাইড বারটা আমাদের প্রতিটা পেজই থাকবে। তো আমাদের কিন্তু ফ্রন্ট এন্ডটা রেডি আছে, এখন আমাদের ব্যাক এন্ডে কাজ শুরু করতে হবে। তো আমরা কাজ শুরু করার জন্য আগে আমাদের এই ফাইলটা নিয়ে যাই। তো আমাদের ফাইলটা কোথায় আছে, এই যে আমাদের এই যে ফাইলটা আমি কপি করলাম। কপি করার পরে আমি যাব এসটি ডক্স, এই যে জ্যাম্পের মধ্যে এসটি ডক্স। আগে খেয়াল করবেন যাতে আমরা এখন ডাটাবেস নিয়ে কাজ করবো, যাতে পিএইচপি মাইস্কেল দুইটা আমাদের স্টার্ট করা থাকে। ওকে, এইখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, যেহেতু আমরা প্রজেক্টের নাম হচ্ছে গিয়ে আমাদের ব্লগ। আমরা ব্লগ নামে একটা ফোল্ডার নেই, তার মধ্যে এই সবগুলো ফাইল পেস্ট করে দিলাম।
এখন যদি আমি ব্রাউজারে গিয়ে জাস্ট লিখি লোকাল হোস্ট /blog দিয়ে একটা এন্টার দিই, খেয়াল করুন আমার এটা অ্যাক্সেস পেয়ে গেছে এটা। তো আমার তো এখন এটা কাজ নাই, আমাদের হয়েছে এই যে পোস্টগুলা তারপর ক্যাটাগরিগুলো আমরা অ্যাড করবো, এখন সবগুলো আছে স্ট্যাটিক ডাটা, মানে যা শুধু পিওর HTML লিখে আমরা দিব যেটা অ্যাডমিন বা অথর অ্যাড করবে যা করবে এইটা এখানে আসবে। তো আমরা এখানে একটা অপশন রাখতে পারি যে স্ল্যাশ করে একটা নাম দিলাম যেমন অ্যাডমিন, এইটা হিট করলে আমাদের অ্যাডমিনের অপশন চলে আসবে, এইটা যে এখান থেকে সে সব কিছু কন্ট্রোল করবে। তো এখন আসে নট ফাউন্ড, তো আমরা কী করতে পারি, তো আমরা ওপেন ফোল্ডারে গিয়ে আমরা ব্লগটা আমাদের যে কী ছিল htdocs ব্লগ ওইটা আমি এখানে অ্যাড করে ফেলি। ওকে, করার পরে আমরা এইখানে একটা ফোল্ডার নিয়ে নিই, নাম দিলাম যে অ্যাডমিন। তো আমাদের যত অ্যাডমিন যতগুলো পার্ট আছে আমরা সবগুলো এইখানে রাখবো, এটা তাইলে বুঝতে সুবিধা হবে। এখন অ্যাডমিনের কিছু নাই, আমরা একটা ফাইল নিয়ে নিই index.php। আমরা এইগুলো আপাতত HTML থাকুক, আমরা যখন ফ্রন্ট এন্ড পার্ট করবো তখন এইগুলো আমরা দেখবো। আপাতত আমরা কাজটা এখন ব্যাক এন্ড নিয়ে এখন পেজে রেফারেন্স দিই, দেখুন এটা ব্ল্যাঙ্ক চলে আসছে কারণ এটা আমার কিছু ডাটা নেই। তো আমরা অ্যাডমিন প্ল্যানটা সিম্পল রাখবো জাস্ট ডাটা ইনসার্ট করার জন্য। আমরা যখন নেক্সট যে পোস্টগুলো করবো তখন আমরা প্রফেশনাল যে অ্যাডমিন প্ল্যান আছে ওগুলো আমরা ইউজ করব। তো আমাদের কী লাগবে এখন যাতে অ্যাডমিন এই পোস্টগুলো অ্যাড করতে পারে, এডিট তার একটা অপশন লাগবে, তারপর ক্যাটাগরির জন্য একটা অপশন লাগবে, তারপরে ইউজার্স জন্য একটা অপশন লাগবে, তারপর স্ট্যাটিসের জন্য একটা অপশন লাগবে। আচ্ছা, তা আমরা আগে একটা মার্কআপ লিখে ফেলি, একটা HTML নিলাম, ধরুন এখানে টাইটেল নিলাম অ্যাডমিন প্যানেল। তো খেয়াল করুন এখানে অলরেডি CSS এর মধ্যে বুটস্ট্র্যাপটা অলরেডি কল করা আছে, তাইলে আমরা আবার এখানে না নিয়ে আমরা ওইটা শেয়ার করতে পারি। তো কীভাবে করবো, লিঙ্ক নিলাম, খেয়াল করে এটা কোন জায়গায় আছে, এটা কিন্তু অ্যাডমিনের বাইরে, তাইলে আমরা কি দিব // তার মধ্যে assets css/bootstrap.min.css। ওকে, আর আমরা এই স্টাইলটা ব্যবহার করতে পারি, আমরা এতগুলো ফাইল না নিয়ে এই স্টাইলে আমরা আমাদের যে অ্যাডমিনের যে কোডগুলো আছে ওইগুলো লিখে ফেলবো। ওকে, এখন যে পেজটা রিফ্রেশ দিই, একটু ভিউ পেজ সোর্সে যাই, যেটা লিঙ্ক হয়েছিল আমাদের, দেখুন বুটস্ট্র্যাপটা চলে আসছে। ওকে, স্টাইলে চলে আসছে আমাদের। ওকে ফাইন, তো আমরা ডিজাইনটা খুব সিম্পল রাখবো, এই জন্য আমরা যাব গেট বুটস্ট্র্যাপে। যাওয়ার পরে ডক্সে যাব, এখানে যদি দেখি আমরা যে প্যানেল এটা কি আছে কি না, বুটস্ট্র্যাপ 5-এ সরি প্যানেল আচ্ছা, এটা আমার এখন আমার এই ভার্সন সম্ভবত নাই। আর যাই হোক সমস্যা নেই, আমরা শুরু করতে পারি সেকশন, সাপোজ অ্যাডমিন নিলাম ডট কন্টেইনার ডট র ডট কল $XL12। তো আমাদের আমরা একটা ইয়ে নিতে পারি, সরাসরি আমরা হেডিং নিয়ে নিই একটা, ধরুন আমরা যে অ্যাডমিন টাইটেল একটা H2 ধরুন অ্যাডমিন প্যানেল লিখে দিলাম, যাতে লেখাটা মাঝখানে চলে আসে কি বসে পারি টেক্সট সেন্টার। তারপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োজন, আমি একটু সার্চ দিই ব্যাকগ্রাউন্ড কালার। আমরা আপাতত কোনটা ইউজ করতে পারি, পিজি হোয়াইট। আচ্ছা, আমরা পিজি সেকেন্ডারি ক্লাসটা ইউজ করি আপাতত। এখানে বসালে আমরা এইটা বসাবো পিজি সেকেন্ডারি PT5। আর কি দিতে পারি আমরা, আচ্ছা একটু দিয়ে দেখি কি আসে আমাদের। আর ওকে ওকে আমাদের এই অবস্থায় আসছে। আচ্ছা আমি সরি, আচ্ছা এই আসলো আমাদের উপরে গ্যাপটা আসার কারণ কি, পিজি সেকেন্ডারি পিটি সরি আমরা পিটি না, আমরা দিব P5 যাতে সব দিকে আসে। হ্যাঁ আচ্ছা, P5 বেশি হয়ে গেছে, আমাদের P3 টেক্সট হোয়াইট। ওকে, মানে আমরা জাস্ট সিম্পল আসতে দিচ্ছি, আপাতত পরে আমরা ডিজাইন করবো।
আচ্ছা, এইটার পরে আমরা আরেকটা র নিব, র ডট MT5 দিয়ে দিই, মানে মার্জিন টপ 5। কি আসবে, কল XXL4 দিলাম, কল XXL8। এইখানে আমরা একটা মেনু রাখবো একটা। তো আমরা একটা সার্চ দিই, কি নিতে পারি, আর কি আছে আমাদের, লিস্ট গ্রুপ, অ্যাক্টিভ আইটেম, ডিসেবল আইটেম, কারেন্ট লিঙ্ক আইটেম, আমরা এইটা নিতে পারি। আমরা একটু অ্যালাইনটা সাজিয়ে ফেলি। আচ্ছা, এখানে আমাদের এগুলো থাকুক, অ্যাক্টিভ থাকলো, এই আর দরকার নেই আমাদের। আমরা এইটা না নিয়ে আচ্ছা আমরা এইটা নিয়ে নিই। আমি একটু ভিতরে ঢুকে এলাম। ওকে, আমাদের লিস্ট গ্রুপ, আচ্ছা আমাদের এই টিপটা মানে মিসিং। ওকে, অ্যাক্টিভ আরিয়া লেভেলটা আমাদের প্রয়োজন নাই। কি পারি, সাপোজ সাইড বার মেনু। ওকে, তো আমরা এখানে একটা অ্যাঙ্কর নিব, এ নিলাম। কি পারি, সাপোজ পোস্ট। তা আমরা আর কিছু কপি করি, এখানে যেমন পোস্ট লাগবে, আমাদের ক্যাটাগরিজ লাগবে, ইউজার লাগবে, সেটিংস লাগবে। ক্যাটাগরিজ, তারপরে সেখানে ইউজার্স, তারপরে সেখানে সেটিংস। ওকে, তাহলে আমরা এইটুকু আপাতত রাখলাম এইটা। রাখার পরে আচ্ছা পরে আমরা আপ করবো, সমস্যা নেই। আপাতত এইটুকু রাখার পরে আমি একটু স্পেস দিই, কি আছে আমাদের খেয়াল করুন, এই অবস্থায় আসছে। আমরা এখানে কি বসাতে পারি, আমাদের যে এটা ছিল, আমরা ক্লাস দিব টেক্সট। টেক্সট কি আছে আমাদের, একটু কালার দেখে আসি। টেক্সটের কালার আমরা আমাদের দরকার, আমাদের একটা ব্ল্যাকের মধ্যে কালার, টেক্সট ডার্ক দিতে পারি আমরা, টেক্সট ডার্ক। আর যাতে আন্ডারলাইন না আসে, টেক্সট ডেকোরেশন। যদি টেক্সট ডেকোরেশন প্রয়োজন নাই, টেক্সট ডেকোরেশন নান, এই ক্লাস লাগবে। দেখি আমাদের একটা কি অবস্থা হয়েছে আমাদের, এখন এই অবস্থা চলে আসছে। আচ্ছা, তাহলে আমি বাকিগুলো একটা বসাতে পারি। এইখানে দিলাম, এইখানে, এইখানে। আমরা কোথায় বসেছি, সরি আমরা তো এতে বসাবো, এইখানে বসাইলাম, এইখানে, এইখানে। ওকে, তো আমরা প্রথমে আমাদের ইউজার্স নিয়ে কাজ করব। তো আমরা ইউজার্সের লিস্ট নিয়ে আসি একটা, কি কি মানে ইউজার কারা কারা আছে। তো আমরা একটা নিতে পারি, টেবিল। আমরা একটা সিম্পল একটা টেবিল নিব, জাস্ট বর্ডার সহ। কোনটা আছে, টেবিল বর্ডার কিনা, টেবিল এখানে বলা হয়েছে। আচ্ছা, আমরা নিয়ে নিই, হোসাই টেবিল নিলাম। টেবিলের ক্লাসটা কি হবে, টেবিল বর্ডার। টিআর নিলাম, তারপরে টিএইচ, আপাতত ফার্স্টটা নেই। কি আছে আমাদের, সাপোজ সিরিয়াল নং। তারপরে যে আমাদের ফুল নেম, তারপরে আমাদের ইউজার নেম, তারপরে আমরা দিব যে তার ইমেল, তারপরে ইয়াটা ইম্পর্টেন্ট যে তার রোল কি আছে, সে কি অ্যাডমিন না অ্যাডমিনিস্ট্রেটর না সাবস্ক্রাইবার না মডারেটর, আমরা একটা তাকে রোল দিয়ে দিব।
তারপর আমরা টিএস দিব যে অ্যাকশনটা, যে এটাকে ডিলিট করা যাবে কি না এভরিথিং এইগুলা। একটু দেওয়ার পর যদি আমরা পেজটা রিফ্রেশ দিই কি আসে আমাদের, খেয়াল করে আমাদের এই অবস্থায় আসছে। ওকে, তাহলে টিআর পরে আমরা টিএস নেই, সরি টিআর লাগবে আমার, টিডি ইন্টু 6 দিলাম। ধরুন তার নাম্বার 1, আমি আমার নাম দিয়ে দিই, ধরুন আবদুল্লাহ নাহিয়ান, আমার ফুল নেম। একটা ইউজার দিয়ে দিই যেমন নাহিয়ান 1 2 3। আমি আমার মেল দিয়ে দিই নাহিয়ান সিলেট gmail.com। তারপর কি আছে আমাদের রোল, আমি সাপোজ অ্যাডমিন। এখানে আসে ইম্পর্টেন্ট, আমাদের 3টা বাটন প্রয়োজন, মানে এডিট করতে পারবে আর ডিলিট করতে পারবে, এই 2টা অপশন। তাহলে আমরা একটু বাটনকে সার্চ দিই। আমরা কোনটাই তো লার্জ বাটন, ডিজেবল বাটন, ফ্যান্সি বাটন, আমাদের এইটা প্রয়োজন। আচ্ছা আমরা এটা নিই। পেজটা রিফ্রেশ দিই, আমাদের এই আসছে। ওকে ফাইন, আমরা এখানে 9 দিয়ে দিই, যেহেতু আমাদের জায়গা প্রয়োজন এখানে 3 দিলাম। আচ্ছা, আমাদের বাটনটা যেহেতু একটা লিঙ্ক হবে, আমরা এখানে এ দিব, যেমন দিলাম যে এডিট, আর এটা আমাদের ডিলিট, কারণ এটা তো ভিউ করার কোনো প্রয়োজন নেই আমাদের। ওকে, ক্লাস টেক্সট হোয়াইট, তারপর সেভ। আমরা টেক্সট ডেকোরেশন তো প্রয়োজন নেই, আমরা এই যে টেক্সট ডেকোরেশন নামটা নিয়ে দেবো। ওকে, তাহলে আমরা এইটা আমরা নিচে অ্যাড করে দিয়ে দিই। ওকে, তা আমরা বাটনের কালারটা চেঞ্জ করতে পারি, যে আমরা এডিটের জন্য আমরা রাখতে পারি কোন কালারটা, যেমন সাকসেসটা রাখবো আমরা এডিট করার জন্য, এটা দিব আমরা এখানে সাকসেস, আর এটা দিব আমরা ডেঞ্জার। সরি, এইখানে ওপরে আমরা একটা বাটন রাখতে পারি যে অ্যাড নিউ ইউজার। তাইলে আমরা কোন জায়গায় করতে পারি, এইখানে টেবিলের বাইরে, হ্যাঁ, একটা এ নিয়ে আমরা btn প্রাইমারি কি ধরে আমরা অ্যাড নিউ ইউজার, এইটু দিলাম আমরা, কি আসে আমাদের এই আসছে। তা আমরা এক কাজ করতে পারি এখানে যে MB3 মানে মার্জিন বটম 3 দিলাম, তাহলে একটু হইল। তো যখন ইউজার এখানে অ্যাড নিউ ইউজার ক্লিক করবে তখন কি আসবে, আমাদের একটা ফর্ম চলে আসবে। তো আমরা একটা পেজ তৈরি করতে হবে আমাদের, এইখানে নাম দিলাম অ্যাড ইউজার ডট পিএইচপি। তো অ্যাড ইউজারটা রাখবো আমরা, আমাদের অ্যাড ইউজারটা আমাদের এইখানে লিঙ্ক করতে হবে এখানে। ওকে, তাই ক্লিক করলে আমাদের এখানে চলে আসলো। ওকে, তো আমাদের যেহেতু আমরা এক কাজ করি, আমরা একটু বাক করে ফেলি, একটা ফোল্ডার নিয়ে নিই INC নামে। তার মধ্যে আমাদের হেডার পার্টটা আমাদের কতটুকু লাগবে, আমাদের আমরা এইটুকু আমরা কমন রাখতে পারি, নাম দিলাম যে কমন ডট পিএইচপি, এইটুকু রাখলাম। ওকে, কমন পিএইচপি। এখন এখানে কি আমরা অ্যাড ইনক্লুড inc/common.php। ওকে, এরপরে দিই। ওকে, এটা চলে আসছে আমাদের। আমরা শুধু ডানটি চেঞ্জ করবো আমরা আপাতত, পরে যদি লাগে আমরা অ্যাড করবো। আমরা অ্যাড ইউজারে আসি। তো আমাদের এখানে কোন জায়গায় সৃষ্টি হচ্ছে আমাদের, খেয়াল করুন, আমাদের সেকশন নিলাম লিপটা। হেড অ্যাডমিন সেকশন, সরি, তারপরে ডিপ শোইস আমাদের,
আচ্ছা আমরা এক কাজ করি, আমাদের শেষে এইটা সেকশন এইটুক টেবিল ফুটার কল 9, তারপর এইটুকু আমরা এইখানে একটা অ্যাড করতে পারি, আমরা একটা ফুটার অ্যাড করে ফেলি, একটা ফুটার ধরুন ডট কন্টেইনার ডট র কল XXL12 একটা পিন এনি অ্যান্ড কপি 2022 all rights reserved। তো আমরা এখানে একটা ক্লাস দিতে পারি, একটা বিজি ডার্ক টেক্সট হোয়াইট টেক্সট সেন্টার প্যাডিং ওভারঅল 3 দিলাম, মার্জিন টপ 3। আচ্ছা আমরা এটা ইয়াতে বসিয়েছিলাম হোম পেজে, আচ্ছা আমরা হোম পেজে বসিয়েছিলাম আমরা index.php-তে। ওকে সরি, আমরা তো ইন্ডেক্স এটা কল করি নাই, তাইলে আমরা ইন্ডেক্সে এইখানে বসাবো। তো যেহেতু এটা পিএইচপি শেষ, আমরা পিএইচপি ব্লকটা ক্লোজ করে ফেলবো। ওকে থাকুন, আমাদের এইভাবে চলে আসছে এটা। আপাতত এই থাকুক, আমরা এখন এক কাজ করি, আমাদের যে ইন্ডেক্সে আমরা এইখান থেকে আমরা কতটুকু লাগবে আমাদের কল 9, কারণ খেয়াল করুন আমাদের কল 9 থেকে শুরু হয়েছে, আমাদের কল 9 শুরু আর কল 9 শেষ, আমরা এইটুকু আমরা রাখতে পারি ফুটার নামে। তো এর নাম দিয়ে দিই ফুটার ডট পিএইচপি, আর এইটার নাম দিয়ে দিই আমি হেডার। ওকে, তাহলে এইগুলো আমাদের ফুটার, এইগুলো আমাদের হেডার। তাহলে আমরা ইন্ডেক্সে যাব, এখানে কি রাখবো ইনক্লুড হেডার ডট পিএইচপি, আর লাস্টে রাখবো ফুটার। আমরা ফুটার রাখলাম, যদি আমরা পরবর্তী কিছু ইউজ করি তাহলে এখানে অ্যাড করতে পারি ফুটার ডট পিএইচপি। এখানে রাখলাম, এখানে রাখলাম যে হেডার, এখানে রাখলাম ফুটার, অ্যাড ইউজার। ওকে, এইটুকু আসছে আমাদের। এখন একটা ফর্ম প্রয়োজন, আমরা ফর্ম নিব, এখানে ফর্ম, আমরা একটা বেসিক একটা ফর্ম প্রয়োজন আমাদের, আমরা এইটা নিতে পারি। তো আমরা এখানে আমরা ইন্ডেক্সে কি আছে আমাদের ইনক্লুড। ওকে, তাহলে আমরা এখানে নিব কল XXL9, তার মধ্যে আমরা এই ফর্মটা নিয়ে নেব। পেজটা রেফার দিই, এখন আমাদের ফর্মটা চলে আসছে। তো আমরা এখানে কি কি বসাবো, আমরা এইটা আমার প্রয়োজন নেই, লেভেলটা ক্লাস থাকুক। আমরা দিলাম যে প্রথমে দিব আমরা ফুল নেম, এটা হবে আমাদের টেক্সট। ফর্ম কন্ট্রোল, আমাদের আইডি প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই, আমাদের হেল্পার প্রয়োজন, আমরা এটা পরে ইউজ করবো, সমস্যা নাই। তারপরে আমাদের এই ফরটা প্রয়োজন হবে না, এটা হবে আমাদের ইউজার নেম, টাইপ টেক্সট, আমাদের আইডি তো লাগবে না, আমাদের চেকবক্সটা প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের এখানে একটা কপি করি, যে আমরা কি কি ফিল্ড নিয়েছিলাম মনে আছে আমাদের, যে আমরা ইউজার নেম নিব, তারপরে ফুল নেম, ইউজার নেম, আর তার পাসওয়ার্ড, সরি এইটুকু কপি করলাম, এটা হবে এখানে পাসওয়ার্ড, তারপরে ইনপুট টাইপ পাসওয়ার্ড। ওকে, আর একটা ফিল্ড লাগবে আমাদের একটা সিলেক্ট, সে কি অ্যাডমিন না মডারেটর, আমরা সিলেক্ট অপশন দিব এখানে। তো আমরা এখানে একটা নিয়ে নিই রোল, এখানে কি নিব আমরা সিলেক্ট, নামটা আমরা পরে নিব হসাই, ক্লাস ফর্ম কন্ট্রোল।
আমরা অপশন নিব, আপাতত আমরা দুইটা নিয়ে নিই। একটা হচ্ছে আমাদের অ্যাডমিন, আরেকটা হচ্ছে আমাদের মডারেটর। আপাতত এই রাখলাম। ওকে, এখানে দিলাম আমরা অ্যাড ইউজার। এটুকু করার পরে আর আমরা পেজটা রিফ্রেশ দিই, খেয়াল করুন আমাদের ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, রোল চলে আসছে। তো এইখানে আমরা এটা বসাবো যে যখন ইউজার্সে ক্লিক করবে তখন এই মানে আমাদের আজ আমরা লিঙ্ক করি নেই, আচ্ছা এটা পরে সমস্যা নাই, আমরা অ্যাড ইউজার গেলে আমাদের এইটা আসবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। তো আগামী ক্লাসে আমরা দেখবো কীভাবে আমরা ইউজার অ্যাড করতে পারি, এডিট, ডিলেট, আমরা ফুল ইউজারের ইনফরমেশন দেবো আর কি। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।